আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি দেখাবো কিভাবে স্কেটিং করতে হয়, হাউ টু ডু স্কেটিং, হাউ টু ড্রাইভ স্কেটিং। অনেকেই স্কেটিং শেখার জন্য অনেক আগ্রহী, কিন্তু স্কেটিং টিউটোরিয়াল ইউটিউবে খুব কম পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশে স্কেটিং ভিডিও একদম পাওয়াই যায় না। সো আজকে আমি দেখাবো কিভাবে স্কেটিং করতে হয়। অনেকে 1 মাস 1.5 মাস ধরে স্কেটিং প্রপারলি করতে পারে না, কিন্তু পারফেক্ট যে নিয়মটা সেটা যদি অনুসরণ করে অবশ্যই স্কেটিং 3 দিনের মধ্যে শেখা যায়। আমি নিজে 3 দিনের মধ্যে স্কেটিং শিখছি। স্কেটিং নিয়ে আমি 2টা ভিডিও করব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্কেটিং নিয়ে দাঁড়াইতে হয় এবং বেসিক একদম প্রথম থেকে স্কেটিং জুতা কিভাবে পায়ে দিতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে হাঁটতে হয়, তারপরে কিভাবে গতি বাড়াইতে হয়, সবকিছু দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলো, লেটস গো। তো সর্বপ্রথম স্কেটিং যেদিন আপনারা তো এখন পারতেছেন না, সেহেতু আপনাকে ঘাসে প্র্যাকটিস করাটা সবচেয়ে বেটার হবে। আপনি যদি রোডে করতে যান, ক্র্যাশ করলে কিন্তু অনেক ব্যথা পাবেন। আর স্পেশালি আরেকটা কথা বলে দিই, আপনার যদি কারো গার্ড থাকে অবশ্যই গার্ড গুলো ইউজ করবেন। আমি তো সম্পূর্ণ পারি, দ্যাটস ওয়াই গার্ড ইউজ করতেছি না। অনেকে চাইলে হেলমেট ইউজ করতে পারেন। তো আমার হাতে যে স্কেটিং জুতাটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ছোট বড় করা যায়। 40 থেকে 44 সাইজ পর্যন্ত করা যায়। এটাতে একটা বাটন আছে, সেটা দিয়ে 40 থেকে 44 করা যায়। যেমন এখন 44 করা আছে, যখন আমি বাটনটাতে প্রেস করে এটাকে পিছনের দিকে ধাক্কা দিব তাহলে এটা 43, 42, 41, 40 পর্যন্ত যাবে। ঠিক আমি যখন আবার বাটনটাতে প্রেস করব, যখন এটা টান দিব তখন সাইজটা বড় হবে। ঠিক এইভাবেই সাইজটা বড় ছোট করা যায়, অনেকেই এটা জানে না। একটা জুতা পরার পর অন্য একটা জুতা পরার জন্য বসতে হবে, আর না সবচেয়ে বেটার হয় বসে জুতাটা পরলে সবচেয়ে বেটার হয়। দেখাচ্ছি। তো জুতা আমার পরা শেষ, এবার আমি দাঁড়াবো। দাঁড়ানোর জন্য প্রথমে এই 2 হাত পিছনে প্রেস করে আস্তে আস্তে করে বসতে হবে। যেহেতু এখানে ঘাস, এই জন্য আপনার জুতাটা স্লিপ করবে। তবে আপনি যদি রোডে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে পিছনে সামনে পড়ে যাওয়ার অনেক আশঙ্কা থাকবে। সো এট ফার্স্ট আপনাকে দাঁড়ানো শিখতে হবে, দাঁড়িয়ে ব্যালেন্স করা শিখতে হবে, ডানে বামে দাঁড়িয়ে ব্যালেন্স করা শিখতে হবে। কারণ আপনি যদি, এখন আমি ঘাসে আছি, দ্যাটস ওয়াই আমার জুতা আমি স্লিপ করতেছি না। যদি রোড হইতো অনেক স্লিপ করতো। তো প্রথমে পাশে হাঁটার চেষ্টা করবেন। পাশে প্রথম কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে। পাশে হাঁটার চেষ্টা করবেন, সামনে হাঁটার চেষ্টা করবেন, পিছনে হাঁটার চেষ্টা করবেন। এইভাবে ব্যালেন্স আনতে হবে। অথবা আপনাকে এক পায়ে ব্যালেন্স করতে হবে, লাইক হাতার পায়ের সমন্বয়ে আপনার ব্যালেন্সটা করতে হবে। এক পায়ে হাতার পায়ের সমন্বয়, এইভাবে ব্যালেন্স করলে তাহলে আপনার স্কেটিং অনেক ভালোভাবে করতে পারবেন। তো এখন আমি রোডে একটু স্কেটিং করে দেখাবো, রোডে কিভাবে চালাতে পারবেন, অ্যাটলিস্ট হাঁটতে পারবেন। লেটস গো। তো ঘাসে প্র্যাকটিস করার পর আপনাকে রোডে আসতে হবে। ঘাসে প্র্যাকটিস না করে দয়া করে প্লিজ রোডে আসবেন না, সেহেতু আপনার ক্র্যাশ করতে হবে। আর অবশ্যই সেফটি গার্ড গুলো লাগিয়ে নেবেন। আমি যেহেতু পারি, দ্যাটস ওয়াই আমি সেফটি গার্ড ইউজ করি নাই। সো ঘাসে যেভাবে প্র্যাকটিস করছেন ঠিক সেম প্র্যাকটিসটা আপনাকে রোডে করতে হবে। ডান পাশে হাঁটা শিখতে হবে, ডান পাশে লাইক, বাম পাশে হাঁটা শিখতে হবে, সামনে হাঁটা শিখতে হবে। ঘাসে প্র্যাকটিস করাটা যতটা সোজা ছিল, এখন রোডে প্র্যাকটিস করাটা কিন্তু ততটা সোজা হচ্ছে না। আমি যে সামনে হাঁটতেছি আমার পা কিন্তু স্লিপ করতেছে, এই যে স্লিপ করছে। ঠিক আপনাদের একদম স্লিপ করবে। আমি ব্যালেন্সটা ধরে রাখছি, আপনারা যদি হইতেন অবশ্যই এটা ক্র্যাশ করে ফেলতেন। ঠিক আমি এই জন্য বলছি যে অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন। তারপরে আপনাকে পিছে হাঁটতে হবে। আপনি ঘাসে যেভাবে প্রপারলি হাঁটতে পারছেন, আপনি কিন্তু রোডে সেইভাবে প্রপারলি পারবেন না। আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করে তারপরে পারবেন। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা স্কেটিং করবেন। অলওয়েজ পাটাকে আপনার সোজা না রেখে বাঁকা রাখতে হবে। আপনি যদি সোজা রাখেন তাহলে ব্যালেন্সটা ছুটে যাবে। পাটা একটু বাঁকা করে রাখবেন, দ্যাটস ওয়াই আপনার ব্যালেন্সটা ভালো থাকবে। প্রথমে ডান পা থেকে শুরু করতে হবে। ডান পাটাকে একটু সামনের দিকে দিব, আবার বাম পাটাকে একটু সামনের দিকে দিব। হাতে ব্যালেন্স রাখতে হবে, হাত নাড়িয়ে চাড়িয়ে আপনার বডির ব্যালেন্স থাকতে হবে। এইভাবে পাটা একটু বাঁকা করে, সোজা না কিন্তু এটা রং হয়, বাঁকা করে দিবেন, সেটা হলো রাইট হয়। বাঁকা করে দিবেন, আপনি দেখবেন আপনি একটু একটু আগাচ্ছেন। প্রথমে ডান পা আবার বাম পা, এইভাবে আগাবেন। এতক্ষণ আমি শুধু পায়ের ব্যালেন্সটা দেখেছি, এবার আপনার হাতের ব্যালেন্স যেটা আপনি
এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে স্কেটিং করতে হয় এবং কিভাবে নর্মাল স্কেটিং করতে কিভাবে হাঁটতে হয়। সামনে আরেকটা ভিডিও করব মানে স্কেটিং পার্ট 2, সেটার মধ্যে দেখাবো কিভাবে ব্রেকিং করতে হয় এবং স্পিড বাড়াইতে হয়। ইনশাআল্লাহ আমার যদি 2টা ভিডিও আপনারা ফলো করেন অবশ্যই আপনি 3 দিনের মধ্যে স্কেটিং প্রপারলি পারবেন। আর যদি আপনি মানে নর্মালি করতে যান তাহলে অনেকের 1 মাস 1.5 মাসও লাগে, কিন্তু প্রপারলি আমি বললাম তো যদি আমি যেভাবে দেখাইছি সেভাবে সেটা ফলো করেন তাহলে 3 দিনে পারবেন। তবে অবশ্যই ভিডিও দেখলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দ্যাটস ইট গাইজ, নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, so don't forget to hit the like button and press the bell icon. So tata, take care, have fun.